শুরুতে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, উদীয়মান মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা জন্য। তিনি রংপুর তোরাবগঞ্জে মাহফিলে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। মাহফিলে বসে বলছেন, আমি ঝাপসা দেখছি, কাউকে চিনতে পারছি না, আমি যেন শূন্যের উপরে আছি। অসুস্থ বোধ করছেন, কথা বলতে পারেননি। তিনি এ ফাঁকে বলছেন যে 3 বছর যে তিনি জেলখানায় ছিলেন, আশঙ্কা প্রকাশ করছেন তাকে কোনো স্লো পয়জনিং করা হয়েছে কিনা, সেটা আল্লাহ ভালো জানেন। কর্তৃপক্ষ বলছেন যে আপনি দোয়া করে দেন। তিনি দোয়া করে দিলেন সংক্ষিপ্ত আকারে। তারপরে তিনি হাসপাতালে চলে গেলেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার উচ্চ মাত্রায় ডায়াবেটিস ধরা পড়ছে, অন্যান্য পরীক্ষাগুলি চলছে। আগের থেকে একটু ভালো আছে, তবে পুরোপুরি সুস্থ হন নাই। আপনারা দোয়া করবেন যেন এই মুফাসসির কোরআনকে দ্রুত সুস্থ করে কোরআনের ময়দানে যেন ফিরে আসতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করেন। বাংলাদেশের যত মুফাসসির কোরআন আছেন, এত দলিল আদিল্লা দিয়ে আয়াত নম্বর, পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর বলে বক্তব্য দেওয়ার মতো খুব কম সংখ্যক লোকই আছে। তার মধ্যে মুফতি আমির হামজা অন্যতম, যে আয়াত নম্বর, পৃষ্ঠার নম্বর সহ বলেন, কথা ঠিক নিবে। এটা সকলের পক্ষে সম্ভব নয়। ডক্টর জাকির নায়েককে আমরা দেখছি এইভাবে আয়াত নম্বর, পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর বলতে। মুফতি আরিফ বিন হাবিব, সেও এইভাবে হাদিস নম্বর দিয়ে এইভাবে আলোচনা করেন। এই ধরনের আলোচকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন এই ধরনের আলোচক প্রতি জেলায় জেলায় দান করে, বলেন আমিন। কারণ আজগুবি কিচ্ছা কাহিনী থেকে কোরআন হাদিস ভিত্তিক আলোচনার দাম কম না বেশি? কথা বলেন না কেন? তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ বলছিলেন, যুগের সেরা মুফাসসির হইল সে যে কোরআনের আয়াতটাকে বাস্তবতার সাথে মিল দিতে পারে। মুফতি আমির হামজা তিনি কোরআন আয়াতের ব্যাখ্যাটাকে বাস্তবের সাথে কি দিতে পারেন, মিল দিতে পারেন, যেটা অনেকের পক্ষে কি হয় না, সম্ভব হয় না। আল্লাহ এই আলেম দ্বীনকে কবুল করেন। 30 তারিখ পর্যন্ত, রানিং মাসের 30 তারিখ পর্যন্ত সকল প্রোগ্রামকে তিনি স্থগিত করেছেন। তো ওনার ভাষ্য মতে উনি 3 বছর জেলখানা ছিলেন বিনা অপরাধে, মিথ্যা অপরাধে। কথিত যে আয়নাঘর আছে, ওই আয়নাঘরও তাকে নেওয়া হয়েছে। তিনি বলছেন তাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখে পিছমোড়া করে চোখ বেঁধে রাখা হয়েছে। অনেক অত্যাচার নির্যাতন তার উপর হয়েছে। তাকে এবং আল্লামা মামুনুল হককে একেবারেই কন্ডম সেলের মতো কামরার ভিতরে রেখেছেন। আলহামদুলিল্লাহ, দুইজনে কি মুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলি, জেলখানা 2 রকমের অপরাধী থাকে, 2 রকম লোক থাকে। কয় রকম? একটা হলো অপরাধ করে থাকে, যেমন চোর, ডাকাত, খুনি, এরকম লোক আছে না নেই? আর হলো বিনা অপরাধে থাকে। বিনা অপরাধে থাকে এরকম দৃষ্টান্ত আছে না নেই? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে ছিলেন। কয় বছর? অপরাধ করে না, বিনা অপরাধে, ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে 7 বছর ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 10 বছর ছিলেন। কয় বছর? এই 10 বছর তিনি জেলখানা ছিলেন। তাকে স্লো পয়জনিং করে মারা হয়েছে। সেখানে যখন তিনি বুঝতে পারছেন তিনি আর বাঁচবেন না, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। সেজদায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। ইমাম বুখারীর জানাজা হয়েছে জেলখানা থেকে। ইমাম ইবনে তাইমিয়ার জানাজা হয়েছে জেলখানা থেকে। তারপরে সৈয়দ কুতুব শহীদ, তার জানাজা হয়েছে জেলখানা থেকে, যিনি তাফসির ফি জিলালিল কোরআন জেলখানা বসে লিখেছেন। অপরাধ করে না বিনা অপরাধে? বিনা অপরাধে জেলখানা কেটেছিলেন, ফাঁসি হয়েছে। তারপরে সেখানে কি, এটার ইতিহাস অনেক লম্বা, অনেক কি